একজন মুমিনের জন্য অজু হলো পবিত্রতার প্রতীক, নামাজের চাবি এবং নামাজ প্রবেশের সবচেয়ে বড় একটি শর্ত নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। যেন নবীজি বলছেন, আল উযু ও মিফতাহুস সালাহ, অজু হলো নামাজের চাবি, ওয়াসসালাতু মিফতাহুল জান্নাহ, আর নামাজ হলো বেহেশতের চাবি। এই জন্য সেই অজুটা সুন্নাহসম্মতভাবে হওয়া, এটা প্রত্যেকটা মুমিনের কাম্য। তো অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত, এটা আমরা জানি। তো কিন্তু বিসমিল্লাহটা কিভাবে পড়া হবে? স্বাভাবিকভাবে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাও যথেষ্ট হয়ে যাবে, কিন্তু হাদিসের মধ্যে আরও দুইভাবে বিসমিল্লাহ পড়ার আলাদা কিছু ফজিলত এসেছে। এর মধ্যে একটা হলো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, কেউ এই সংক্ষিপ্তভাবে পড়তে বলেছেন। আবার কোনো কোনো কিতাবে এসেছে, যেমন আল ফিকহুল ইসলামী ও আদিল্লাতুহু, এই কিতাবের প্রথম খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায় এসেছে এভাবে পড়া, বিসমিল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলাল ইসলাম, যে মহান আল্লাহর নামে শুরু করলাম এবং সকল প্রশংসা তার জন্য যিনি আমাকে মুসলমান বানাইছেন কিংবা ইসলাম ধর্ম দ্বারা ধন্য করেছেন। তো এই জন্য এটা একটু বড় এবং দেখা যাচ্ছে যে সুন্দর চমৎকার একটি অর্থবহ। তো আমরা এটা পড়তে পারি, বিসমিল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলাল ইসলাম, অথবা যারা এটা না পারি তারা পড়বো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, যারা এটাও না পারি তারা পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও বলছি, প্রথম যেটা ফিকহুল ইসলাম ও আদিল্লাতুহুর মাঝে এসেছে, বিসমিল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলাল ইসলাম, যে মহান আল্লাহর নামে শুরু করলাম এবং মুসলিম হওয়ায় আমি তার প্রশংসা করছি, মুসলমান হতে পেরে আমি তার প্রশংসা করছি। বিসমিল্লাহিল আযীম, এখানে আল ইসলাম মাজদার বিমানা ইসমুল ফাইল, অর্থাৎ মুসলিম। তো বিসমিল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলাল ইসলাম। আমরা অজু শুরু করার আগে এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ।